তিনি হয়তো নবী। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল মনে করে আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল মনে করে তিনি সালাম দিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে বাকি থাকলো না, বিনদেশী কোনো মানুষ ছাড়া কেউ নয়, আমাকে কেন মুহাম্মদ বলে সালাম দেবে? জোরে বলেন ঠিক কিনা? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ইয়া আল্লাহর বান্দা, যেমনটা আমাকে মনে করেছেন আসলে আপনার আইডিয়াটা সঠিক নয়। আমি মুহাম্মদ নই, আমি হলাম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নগণ্য খাদেম। পাদ্রীরা আরো কলিজা আস্তে আস্তে সিক্ত হতে লাগলো। খাদেমের চেহারাই যদি এমন হয়, তাহলে যার জন্য আমি সিরিয়ার সামনে থেকে আসছি তার চেহারা কত সুন্দর হবে। জোরে জোরে বলেন না একবার মারহাবা। আমার রাসূলের চেহারার বর্ণনা শুনেছেন? হাদিস শরীফ বলবো? ভাইরা আমার, আপনাদের ইমানদারেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লি শামসিল আফাকে শামসুন ও শামসি খায়রুম মিনাশ শামসিস সামা। আম্মা জান বলেন, পৃথিবীর মানুষ এই দিগন্তের জন্য, পৃথিবীর জন্য আমার আল্লাহর একটি মুকাররর সুনির্ধারিত একটা সূর্য আছে, তাতলু বাদাল লাইল, যেটা রাতের পর উদয় হয়। জোরে বলেন ঠিক কিনা? সূর্যটা রাতের পর আসমানে উদয় হয়। এ দুনিয়ার মানুষেরা শোনো, আমার যে সূর্য আমার আল্লাহ আমাকে স্পেশাল দান করেছেন, আমার এই সূর্যটা দুনিয়ার সূর্যের চাইতে অনেক অনেক দামি। আমার সূর্যটা দুনিয়ার সূর্যের চাইতেও দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সূর্য ওঠে ঈশাম আপনার রাতের পর সকাল বেলায়। আমার যে সুন্দর দুনিয়ার সূর্যের চাইতেও যে কল্যাণকর দামি সূর্য আল্লাহ আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে মিলায়া দিয়েছেন। তাতলু শামসি বাদা সালাতিল ঈশা, আমার ওই দামি ওই বরকতি সূর্যটা আমার হুজরায় ইশারের পরে ওঠে। ভাই আমার, আপনাদের ইমানদারেরা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পাদ্রীকে যখন এইভাবে জবাব দিলেন হিকমতান, পাদ্রী জিজ্ঞাসা করে, তাহলে তিনি কই যার আপনি খাদেম হয়েছেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি এখন তারে কি জবাবটা দেই? এই সময় তিনি আসছেন যেই সময় মাত্র 3 দিন হয়েছে রহমতের নবী, মায়ার নবী, রফিকে আলা আল্লাহর ডাকে সাড়া দিয়ে রওজায় আরাম করছে। ভাইরা আমার, আপনাদের ইমানদারেরা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, যদি বলি তিনি তো আর নাই আলমে, আপনার বারজাক কবর দেশে চলে গেছেন, তাহলে কষ্ট পাবেন, চলে যাবেন। আর যদি বলি তিনি আছেন, তাহলে মিথ্যা বলা হবে, কখনো বলা যাবে না, কোশ্চিন কালেও বলা যাবে না। অতএব সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলুন, মনে কিছু নিয়েন না, ওনার সঙ্গী সাথী সাহাবীরা যারা আছে আমরা তাদের কাছে বসি, তাদের কাছে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। সাহাবায়ে কিরাম উপবিষ্ট, সাহাবায়ে কিরাম উপস্থিত আছেন। এবার উপস্থিত সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে সেখানে বলছেন, পাদ্রী চিন্তা করলেন, এইখানে যেহেতু অনেক মানুষ আছে, এইখানে আমার সেই কাঙ্ক্ষিত যার জন্য আমি সিরিয়ার সামনে থেকে আসতে আসি সেই মানুষটা এখানে অবস্থান করেছেন। এই জন্য তিনি মনে করে আবারও তিনি বললেন, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দারা ইমানদারেরা, পাদ্রীর পক্ষ থেকে আমার রাসূলকে সম্বোধন করে যখনই সালাম দেওয়া হলো, সাহাবায়ে কেরাম যারা সবে মাত্র ব্যথিত হৃদয় নিয়ে 3 দিন মাত্র গত হয়েছে,
আমার মায়া নবী বেহেশতি নবী রাহমাতুল লিল আলামিন নবীজির ব্যথা বেদনায় সাহাবীদের কলিজাটা এখনো খানখান হয়ে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই সময়তে কে বিদেশি মানুষ, আগন্তুক মানুষ আমার রাসূলকে সম্বোধন করে এরকম করে সালাম দেয়। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বলেই ফেললেন, কে আল্লাহর বান্দা, মনে কিছু নিয়েন না, এরকম করে আমাদের নিভানো আগুনে নতুন করে কেন আবার খড়ি চালায়া দেয়। রাহমাতুল লিল আলামিন বেহেশতি নবী ব্যথা বেদনা আমরা এখনো আমাদের কলিজার থেকে আমরা মুছে দিতে পারি নাই, শুকায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এত বড় আপনার বেসামাল হয়ে গেছেন, রাঙ্গা তরবারি হাতে নিয়ে মদিনার রাস্তায় হাঁটেন আর বলেন, পৃথিবীর মানুষ যে বলবে আমার রাসূল ইন্তেকাল করেছে তার কাল্লা আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি থেকে রক্ষা হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, এরকম মন্তব্য কথা যে বলবে আমি ওমরের তরবারি থেকে তার মাথা তার গর্দান রক্ষা হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূলের জন্য জীবনটা তাদের কত আপনার ফেদা করে দিয়েছিলেন, রাসূলের জন্য জীবনটা কত কোরবান করেছিলেন। ভাইরা আমার আপনাদের ইমানদারেরা, তাই জন্য বলছেন আল্লাহর বান্দা আমাদের নিবানো আগুনে আবার কেন খড়ি চালিয়ে দেন, এরকম করে কেন আমাদের কষ্ট দিচ্ছেন। আল্লাহর বান্দারা ইমানদারেরা পাদ্রী বললেন, মনে কিছু নিয়েন না, এইখানে কি রাহমাতুল লিল আলামিন নবীজির একান্ত জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন? তিনি বললেন, হ্যাঁ লাব্বাইক, আমি উপস্থিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, পাদ্রী তাহলে আপনি একটু দয়া করে সেই নবীর নাম যার নাম আমি তাওরাতের মধ্যে পেয়েছি ওই নবীর গুণাবলী এবং তার দেহের আপনার বেহেশতি আকৃতি মোবারকটা একটু আমার কাছে শোনায়া দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাদ্রী বলছেন, আপনি কি আলী? কহা আমি হযরতে আলী। পাদ্রী বলে, ভাই আমার রাসূলের প্রিয়তম সাহাবী, তুমি শুধু আলী নও, তোমার নামটা আমি তাওরাতের মধ্যে পড়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার নাম আমি তাওরাতের মধ্যে পেয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আমার রাসূলের বর্ণনা দিচ্ছেন। আল্লাহর বান্দা মেহমান শোনেন, আমার মায়ার নবী বেহেশতি নবীজি তিনি না অতি লম্বা ছিলেন না অতি আপনার খাটো ছিলেন, তিনি মধ্যম আপনার ফিজিক্যাল স্ট্রাকচারটা তার মধ্যম ছিল। মাথা আমার বেহেশতি নবীর মাথা মোবারকটা গোলাকার ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির ভুরো যুগল, ভুরো মোবারকটা একটু বাঁকা ছিল, সুন্দর আকর্ষণীয়। জোরে বলেন আল্লাহু আকবার। প্যারা নবী মায়া নবীজির চোখ মুবারকের মধ্যে যে তারকাটা রয়েছে ওটা অত্যন্ত গাঢ় কালো কৃষ্ণ বর্ণের ছিল, যা দেখতে অত্যন্ত সুন্দর লাগতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির ঠোঁট মোবারক দুটো লাল টকটকে ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা আগন্তুক মেহমান, শুধু তাই নয়, আমার মায়া নবী বেহেশতি নবী তিনি যখন মুস্কি হাসি দিতেন আমরা চর্ম চোখে তাকিয়ে দেখতাম আমার নবীর দুটি দাঁত মোবারকের মধ্য দিয়ে নূরের জ্যোতি ঝলমল ঝলমল করত। নবীজি হাসি দিলে তার দুটি দাঁত মোবারক থেকে নূরের রোশনি ঝলক আপনার চমকাইতে থাকতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ পাক আমার নবী সম্পর্কে জানিয়ে দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের মাঝে দুটো জিনিস আসছে, একটা হলো নূর আর একটা হলো কিতাব। সূরাতুল মায়দা 15 নম্বর আয়াত আল্লাহ পাক আয়াতে কারিমায় প্রথম নূরের কথা তার উপরে কিতাবের কথা বলেছেন। ভাইরা আমার আপনাদের ইমানদারেরা,
আমার আপনার নবীজির আপাদ মস্তক নূর আর নূর ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি ফতোয়া দিয়েছেন, আমার নবীর আপাদ মস্তক ছিল নূর আর নূর। আমার নবীজি ছিলেন নূরে মুজাসসাম, নূরে মুজাসসাম। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববরণ্যের মুফাসসির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে কাবিরের মধ্যে, আল্লামা জামাখশরী তার তাফসিরে কাশফের মধ্যে, আল্লামা শামসুদ্দিন কুরতুবী তার তাফসিরে কুরতুবীর মধ্যে, আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে রুহুল বায়ানের মধ্যে, আল্লামা নাসিরউদ্দিন বাইদাবী রহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে বাইদাবী শরীফের মধ্যে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে জালালাইন শরীফের মধ্যে। এ বন্ধুরা আমার, যুবক ভাইরা, প্যারা নবী মা নবীর এই মুতাবাররাক নূর সম্পর্কে মুফাসসিরে কেরাম তেনারা ফতোয়া দিয়েছেন, এই নূর দ্বারা আর কোন নূর নয়, এই নূর দ্বারা হলো আখিরি জামানার পয়গম্বর। এই জন্যই আমরা আমার নবীকে নূরে মুজাসসাম বলি। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদেরকে সহি আকীদার উপরে দায়েম কায়েম থাকার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আমার নবী নূরে মুজাসসাম, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী তামাম সৃষ্টিকুলের মধ্যে বেমিসাল, তার কোনো তুলনা নাই, উপমা নাই। যুবক বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় যত বড় শায়েখ, যত বড় স্কলার, যে যতই আপনার ফতোয়া দিক, যখনই দেখবেন আমার রসুলকে নিয়ে তারা এমন সেমন কথা বলছে, রসুলকে সাধারণ মানুষ বলছে, রসুল সাধারণ মানুষের মতো কবরে শেষ হয়ে গেছে, রসুল সাধারণ মানুষের মতো, তিনি আমাদের বড় ভাইয়ের মতো, এরকম কথাবার্তা যখনই তার আলোচনায় পাবেন, বুঝবেন তার সাথে আমার ইমানের কোনো সম্পর্ক আর থাকবে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? তার সাথে আমার আর কোনো ইমানি সম্পর্ক নাই, ওর কথার এক বিন্দু পরিমাণ আমার কাছে আর কোনো মূল্য নাই। আমার রাসূলের তাজিম আজমতকে মাথায় নিয়ে যখন